উম্মত মানে কি? দল। এবার বলুন তো, দল করতে গেলে কয়টা জিনিস লাগবে? একটা দল করতে গেলে জিনিস লাগবে না? এমনি এমনি দল করা যাবে? আওয়ামী লীগ একটা দল না? আচ্ছা, দল করতে গেলে একা আওয়ামী লীগ করা যাবে? যাবে না। বিএনপি একটা দল না? তাহলে দল করতে গেলে একা বিএনপি করা যাবে? দল করতে গেলে কিছু জিনিস লাগবে না? জামাত একটা দল, দল করতে গেলে একা করা যাবে? তাহলে দল করতে গেলে আল্লাহ বলতেছে তোমার একটা দল, দল করতে গেলে তোমাদের জিনিস লাগবে 4টা। খেয়াল করবেন সবাই, আমাকে আগেই বলে দেওয়া হয়েছে যে কোনো দলের পক্ষে বিপক্ষে কথা বলবো না, আমি বলবো না, আমি কোরআন দিয়েই কথা বলতে এসেছি ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তাহলে কোরআনে বললেন তোমাদের ভিতরে একটা দল থাকা লাগবে। এবার দল করতে গেলে কয়টা জিনিস লাগবে? 4টা। দল করতে গেলে দলের একটা নাম থাকবে, নাম ছাড়া বোঝা যায় না তুমি কোন দলের লোক। তাহলে তোমার আমার দল, দলের নাম কি? তোমার আর আমার দলের নাম কি? আল্লাহ নিজেই বলেছে তোমার দলের নাম উম্মত, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন। তাহলে তোমার দলের নাম কি? উম্মত, 1 নম্বর। 2 নম্বর, দল করতে গেলে একটা নেতা লাগে না? লাগে না? নেতা ছাড়া দল করা যায় না। এখন আওয়ামী লীগ যারা করে তাদের নেতার নাম কি? আরে বাবা, তার দলের নেতা তো আছে, মরহুম মুজিবুর রহমান। বিএনপি যারা করে তাদের দলের নাম কি? জিয়াউর রহমান দলের নেতার নাম। এবার বলুন তো, জাতীয় পার্টি যারা করে তাদের দলের নেতার নাম কি? এরশাদ। বাংলাদেশ জামাত ইসলাম যারা করে তাদের নেতার নাম মরহুম মতিউর রহমান নিজামী। আল্লামা সাঈদী হলো তাদের নেতার নাম। কথা বলেন ঠিক না বেঠিক? হাত পাকার দল যারা করে তাদের নেতার নাম হলো চরমনার সাহেব। তাহলে সব দলের একজন করে নেতা, নেতা না থাকলে দল করা। এবার যে যা দল করেন, আমি কোনো দলের থেকে ফিরে আসতে বলতেছি না, তবে একটা জিনিস মনে রাখবেন, দুনিয়ায় যে দলের সাপোর্ট করবেন কিয়ামতের দিন সেই দলের সঙ্গে হয় জান্নাত নাই জাহান্নাম। মান তাশাব্বা বিকৌমিন ফাহুয়া মিনহু। যেই দলের সঙ্গে যেই দলের ওঠা বসা, ওই দল যেখানে যাবে তোমাকেও সেখানে যাওয়া লাগবে। কথা ক্লিয়ার? তাহলে দলের নেতা যিনি হবে তার সঙ্গে আপনার ওঠা বসা করা লাগবে। কিছুদিন পরেই আপনার সামনে আসবে নির্বাচন। ইতিমধ্যে নির্বাচন খেলা শুরু হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? কয়দিন পরে আসবে নির্বাচন। নির্বাচনে আসলে 4 জন কি 5 জন আপনার কাছে দোয়া চাবে। আপনি যারে ভোটে নির্বাচিত করে ক্ষমতার চেয়ারে বসাবেন, কিয়ামতের দিন যখন বিচার শুরু হবে ওই নেতার সঙ্গে আপনাকে রোজে মহাশরের ময়দানে ওঠা লাগবে। যদি বলেন হুজুর দলিলটা কোরআন দিয়ে দিলে আমাদের ঝামেলা থাকবে না, কোরআন দিয়েই দলিলটা নেন। সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াত, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের দিন প্রত্যেকটা অনুসারীরা রোজে মহাশরের ময়দানে উঠবে ইমাম সহ। আরবিতে বলা হয় ইমাম, ইংরেজিতে বলা হয় লিডার, আর বাংলায় বলা হয় কি? নেতা। তাহলে দিন সকল নেতা সহ রোজে মহাশরের ময়দানে উঠবে। এবার আপনি যে নেতার দল করতেছেন, 1 সেকেন্ড চোখ বন্ধ করে দেখুন তো, ওই নেতার নিচের থেকে শুরু করে ওপরে পর্যন্ত যত নেতা আছে, এই নেতাগুলো জান্নাতে যাওয়ার মতন না জাহান্নামে যাওয়ার মতন। যদি মনে করেন যে দলের সাপোর্ট করতেছেন ওই দলের উপরের নেতা থেকে নিচের নেতা পর্যন্ত অধিকাংশ বেনামাজি, অধিকাংশ জাহান্নামী যাবার উপযুক্ত, তাহলে ওই দলকে তালাক দিয়ে যে দলে জান্নাতি মানুষ আছে ওই দলে ঢোকা লাগবে আজকের কোরআনের আলোচনা শোনার পরে। যদি না শোনেন তাহলে বুঝতে হবে আপনি কোরআন বিরোধী। যদি না শোনেন তাহলে বুঝতে হবে আপনি ইসলাম বিরোধী। অন্ধ ভক্ত হয়ে কোন নেতার দল করা যাবে না। এবারে নেতা থাকে সামনে, সামনের নির্বাচন আসলে যে কয়জন নেতা আসবে আপনার কাছে দোয়া নিতে, সব নেতাকে আপনার মসজিদে দাওয়াত করবেন। দাওয়াত করে প্রতিটা নেতাকে একদিন করে দাওয়াত করে মাগরিবের নামাজ পড়াই দেবেন।
কথা কি বুঝেছেন আমার? কোন নামাজ পড়াই দেবেন? জোহর আর আসর দেবেন না। হ্যাঁ, কেরাত জোরে পড়া লাগবে, যে কি ইমাম দেখা লাগবে। এবার মাগরিবি দেবেন ইমামতি করতে, যদি সহি করে কেরাত তেলাওয়াত করতে পারে তাহলে বুঝতে হবে উনি ইমামতির যোগ্য, উনি ইমাম হওয়ার যোগ্য। আর যদি বলে ভাই এ জায়গার যোগ্য আমি নয়, তাহলে বোঝা গেল কিয়ামতের দিন আমার কোনো কাজে আসবে না। ইস্তাবাররাল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা তাবাউ ওয়া রাআউল আযাবা ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব। কিয়ামতের দিন আজকে যারা নেতা বানাচ্ছেন, ওই নেতার আপনারা যারা ভোট দেবেন সবাই কিয়ামতের দিন উঠবেন, সবাই একসঙ্গে উঠবে। এই নাটোরের থেকে উঠবে, এই বড়াই গ্রামের থেকে উঠবে। আবারও বলতেছি, দয়া করে ভুল বুঝবেন না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইরা হলো আমাদের আপন ভাইয়ের মতন, কারণ তারা আন্দোলন না করলে আমরা একা একা ময়দানে টিকে থাকতে পারতাম না। খালেদা জিয়াকে ঘরের থেকে বের করে দিয়েছে, সেটা আমরা ভালোই দেখেছি। খালেদা জিয়ার চোখের পানি এখনো আমাদের চোখের সামনে ভাসে, কথা বলে ঠিক না বেঠিক? খালেদা জিয়াকে ঘর থেকে বেরোতে দেয়নি, ব্যারিকেড দিয়েছিল এই শেখ হাসিনা। এখন ওই 32 ভাঙার পরে কান্দে, আহারে আমার বাবার ঘরটা। একবার চিন্তা করে দেখলো, কাউকে কান্দালে তোমারও কান্দা লাগবে। খালেদা জিয়া সেদিন চোখের পানি ফেলাই কেঁদেছিল, তুমি ওই রকম অট্টহাসিতে কেটে পড়েছিলে আর বলেছিলে এখন কান্দো কেন। এখন যদি উল্টো বলি, তুমি কান্দো কেন? একটা জিনিস মনে রাখবেন, কাউকে কাঁদালে নিজের কান্না লাগে। এই জন্য দয়া করে কাউকে কান্দাবেন না, কারোর বিরুদ্ধে কিছু বলার জন্য চেষ্টা করবেন না। বিএনপি আর জামাত বিগত 17 বছর বেশি মার খেয়েছে, সুতরাং কেউ আমাদের শত্রু না, সবাই আমাদের ভাই। শুধু এতটুকু বলি, তুমি আর আমি সাধারণ কর্মী, নেতা বাছাই করার সময় জান্নাতি নেতা বাছাই করতে হবে। জান্নাতি নেতা না বাছাই করে যদি জাহান্নামী নেতা বাছাই করি, অবশ্যই কিয়ামতের দিন তোমাকে আমাকে জবাবদিহিতা করা লাগবে। কবরে যখন যাই কেউ আমার সঙ্গে যাবে, তাহলে আমাকে এমন একটা দলে থাকতে হবে যে দলটা জান্নাতি দল। সেটা আপনারা বেছে নেবেন, আমি বলবো না। এবার বলুন তো, কিয়ামতের দিন সর্বপ্রথম যারা জান্নাতে যাবে তারা নামাজি না বেনামাজি? তাহলে নামাজি যদি হয়, আপনি যে দলের সাপোর্ট করতেছেন, যে দলের নেতা বানাইছেন, খেয়াল করে দেখুন তো এই নেতাটা নামাজি না বেনামাজি। যদি আপনার দলের নেতা বেনামাজি হয়, তাহলে বেনামাজি নেতা বানানো যাবে? বলে দেবেন যে বেনামাজি নেতা বানানো যাবে? তাহলে কোন দলের নেতা নামাজি, সেই দলকে আপনাকে সাপোর্ট করতে হবে। তাহলে দল করতে গেলে কয়টা জিনিস? একটা হলো দলের নাম কি? উম্মত। দলের নেতার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু। তাহলে আমাদের দলের লিডারের নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দল করতে গেলে তৃতীয় জিনিসটা লাগবে হলো দলের একটা প্রতীক চিহ্ন লাগবে। প্রতীক চিহ্ন ছাড়া দল বোঝা। এখানে আছে দাড়িপাল্লা, কোন দল? এখানে আছে নাঙ্গল, কোন দল? এখানে আছে ধানের শীষ, এখানে আছে নৌকা। আবার নৌকা বললে না, দেখেছেন কি ঘৃণিত দল। নৌকার কথা শুনলি এখন আর কেউ মেনে নেয় না। কি ঘৃণিত একটা দল রে ভাই। তা নৌকা আমার কাছে থাক, অন্যজনের কাছে না দেয়। তাহলে 4টে প্রতীক 4 জায়গায় থাকলে 4টে দল বোঝা যাবে। কথা বলেন ঠিক না ঠিক? যদি মুরব্বীর কপা বুকি লেখা থেকে হাত পাকা, তালি চরমনার দল। তাহলে দল করতে গেলে একটা প্রতীক চিহ্ন লাগবে কি লাগবে না? তাহলে সেই প্রতীক চিহ্নটার নাম কি? না, তাহলে তো জামাত ইসলাম হয়ে গেল। আমি তো জামাত ইসলামে দালালি করতে আসি না, আসছে কি? বলেন আমাকে জামাত ইসলামে দালালি করার জন্য নিয়ে আসছেন নাকি আপনারা? আপনারা নিয়ে আসছেন কিসের পক্ষে কথা বলার জন্য? তাহলে দাড়িপাল্লার পক্ষে টান দিলে তো এক পক্ষ হয়ে গেল। দাড়িপাল্লার দালালি নয়, বিএনপির দালালি নয়, দালালিটা হবে কোরআনের। তাহলে আপনার একটা প্রতীক চিহ্ন থাকা লাগবে, সেই প্রতীক চিহ্নটার নাম হলো সুন্নাত।
প্রতীক চিহ্নটার নাম কি? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার একটা সুন্নতের মহব্বত করবে সে ব্যক্তি আমাকে মহব্বত করলো, আর যে ব্যক্তি আমাকে মহব্বত করলো সে আমার সঙ্গেই জান্নাতে থাকবে। তাহলে প্রতীক চিহ্নর নাম কি বললাম? সুন্নাত। এবার আবারও বলি, আমার দলের নাম কি? উম্মত। দলের নাম কি? নেতার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতীক চিহ্নর নাম কি? সুন্নাত। এবার আসুন, দল করতে গেলে একটা অফিস লাগবে। অফিস ছাড়া কোনো দল টেকে না। এখন অফিস করা লাগবে, তবে অফিস ছাড়া একটা দল টিকে গেছে, সেটা হলো বাংলাদেশ জামাত ইসলামী। জামাত ইসলাম করবেন কি না করবেন ওটা আমার জানার বিষয় নয়। কেন্দ্রীয় নেতা, কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে লোকালয় পর্যন্ত 5 জন 6 জনকে এক জায়গায় হয়ে বৈঠক করতে দেয়নি এই স্বৈরাচারেরা, এই ফেরাউনির বাচ্চারা। তারপরে বলেন, বাংলাদেশ জামাত ইসলাম টিকে আছে না নাই? আরো জোরে বলেন, টিকে আছে না নাই? শুধু টিকে নাই রে ভাই, অতীতের চাইতে অনেক অনেক বেশি শক্তি নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী ময়দানে টিকে আছে। বেসরকারিভাবে জরিপ করা হয়েছে, জরিপের রেজাল্টে উঠে আসছে 56%, কেউ বলেছে 51%, কেউ বলেছে 50% লোক এখন জামাতের নেতা কর্মী বাংলাদেশে। বাগবাগুমির পর্ব শেষ, আগামীতে জনগণ দেখবে টুপিওয়ালার বাংলাদেশ। সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার। সকল দলের দেখা শেষ, কোরআনওয়ালার বাংলাদেশ। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে দল করতে গেলে 4 নম্বর লাগবে একটা অফিস। এবার বলুন তো, আপনি যদি ইসলামী দলের লোক হন, আপনার অফিসের নাম কি? এইটা খুব ভালো করেই বলতে পারবেন আপনারা। এজন্য আপনাকে ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আপনাকে স্যালুট তালি। 4 নম্বর যে জিনিসটা লাগবে সেটা হলো মসজিদ। মসজিদে যারা আনাগোনা করে এরাই হলো জান্নাতি দল। তাহলে দল করতে গেলে কয়টা জিনিস লাগলো? সেই 4টে জিনিস পূরণ করে আমি আসলাম দলের ভিতরে। এবার দলের ভিতরে ঢুকতে গেলে একটা ফর্ম পূরণ করা লাগবে, দলের ভিতরে ঢুকতে গেলে একটা মূল মন্ত্র পড়া লাগবে। বলুন তো, আপনি কোরআনের দলের লোক, আপনার মন্ত্রর নাম কি? এই তো আসলে এই এলাকার লোকগুলো খুব শিক্ষিত মানুষ, খুব বোঝে। আপনি ইসলামী দলের ভিতরে ঢুকতে গেলে আপনাকে একটা মূল মন্ত্র পড়তে হবে। সেই মূল মন্ত্রের নাম কি? কালেমা। কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলুন তো ভাই, কালেমার অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রসুল। আচ্ছা বলুন তো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই মাবুদ শব্দটা আরবি না বাংলা? আরবি। তাহলে আপনি বাংলায় করতেছেন, ওতে একটা শব্দ আরবি লাগালেন কেন? আপনি তো কালেমার বাংলা করতেছেন, আপনি সেটা বাংলা করতে করতে মাঝখানে আরবি ঢুকিয়েছেন কেন? ওটাও বাংলা করেন। আচ্ছা ইলা, ওটাও তো আরবি শব্দ। ইলা বলেন, মাবুদ বলেন, উপাস্য বলেন। উপাস্য হলে অনেকটা খাটে, কিন্তু মাবুদ শব্দের তাফসীর কারকরা তাফসীর করেছেন, মাবুদ বলেন আর ইলা বলেন, মাবুদ শব্দের অর্থ হলো 4টা। 1 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ, তার মানে নেই কোনো ইলাহা, নেই কোনো আইনদাতা। মাবুদ শব্দের অর্থ আইনদাতা, আমি কারোর আইন মানব না কার আইন ছাড়া। মাবুদ শব্দের অর্থ হচ্ছে হুকুমদাতা, আমি আজকের থেকে কালেমা পড়লাম, কারোর হুকুম বাংলাদেশে চলবে না, হুকুম চলবে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। হুকুম চলবে কার? আরো জোরে বলেন, হুকুম চলবে কার? এই কথা আপনিও বলেন, নিজামী সাহেবের যা হয়েছে আপনারও তাই হবে। এই কথা আপনি বলে ময়দানে নামেন, তুমি বক্তা সাইদি সাহেবের যে মিথ্যা অপবাদ দিয়ে মেরে দেওয়া হলো, তোমাকেও সেই একই অপবাদ দিয়ে ময়দান থেকে তাড়িয়ে দেওয়া হবে।
এই জন্য আমি কালেমা পড়েছি, হুকুম মানব কার? কালেমা পড়েছি, আইন মানব কার? মাবুদ শব্দের অর্থ আছে রেজেক দাতা, তাহলে আমি কালেমা পড়েছি, রেজেক চাবো কার কাছে? আমি কালেমা পড়েছি, মাবুদ শব্দের অর্থ হচ্ছে প্রার্থনা কবুলকারী। আমি কালেমা পড়েছি, দুনিয়ার কোন মানুষের কাছে জীবন ভিক্ষা চাবো না। জীবন ভিক্ষা যদি চাইতে হয় কার কাছে চাবো? এর নাম হলো ঈমান। তাহলে কালেমা পড়ে চারটে কথা শুনি, এবার আমি কোরআনের ভিতরে ঢুকলাম। এবার বলুন তো, ইসলামের ভিতরে ঢোকার পরে আপনার কিছু পড়া দেবে না দেবে না? স্কুলে ভর্তি হওয়ার পরে কিছু পড়া আপনার আছে না নাই? সেই পড়াটা এবার শুরু। এতক্ষণ বলে ঢুকে নিলাম ইসলামের ভিতরে। নেতা কালেমা কি বলে, দল করতে গেলে কয়টা জিনিস লাগলো? আচ্ছা, কালেমার অর্থ কয়টা বললাম? চারটা। এবার কিন্তু আমি ইসলামের দলের ভিতরে ঢুকেছি, এতক্ষণ বলে ঢুকিনি। ঢুকেছি তো ইসলামের দলের ভিতরে ঢুকেছি। এবার আমার কাজ হলো, আপনার কাজ হচ্ছে ইয়াদউনা ইলাল খায়র, মানুষকে ভালোর দিকে ডাকো। আমাদের সমাজে সবাই ভালোর দিকে ডাকতেছে, খারাপ করতেছে কেডা? তারেক জিয়া আছে লন্ডনে, খালেদা জিয়া সেখানে সন্তানের পাশে আছে। দুইজন যুক্তি পরামর্শ করে বলতেছে সাদাবাজিদের দলে কোনো ঠাঁই নাই। বলতেছে না বলতেছে না বলতেছে না? দলের নেতা কর্মীরা সাদাবাজি করো না। সাদাবাজির দায়ে 400 কতজন ইতিমধ্যে বহিষ্কার হয়ে গেছে। তারপরে তারেক জিয়া বলতেছে পুলিশকে, আমার দলের কোন লোক যদি সাদাবাজি করে ধরিয়ে হাজতে দাও। তাহলে ঠিক আছে না লাই? এবার জামাতের আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান বলতেছে, দলের কোনো লোক চাঁদাবাজির সঙ্গে জড়িত হলে ঠ্যাং গুঁড়ো করে পুলিশের হাতে তুলে দাও। তাহলে বাংলাদেশ জামাত ইসলাম বলতে ঠ্যাং গুঁড়ো করে দাও, আবার তারেক জিয়া বলতে ঠ্যাং গুঁড়ো করে দাও। তাহলে দুই পক্ষই ঠ্যাং গুঁড়ো করতেছে, তাহলে চাঁদা তুলতেছে কারা? কথা বলেন না, আমার কথা বোঝেন না? আমার কথা বোঝেন নেই? দুই পক্ষ তো চাঁদার বিরোধী, তাহলে দোকানে চাঁদা নিচ্ছে কারা? নিশ্চয়ই ফেরেশতা জিবরাইল। যদি দুই পক্ষে আমরা কেউ চাঁদা নাই, তাহলে জিবরাইলই চাঁদা নিচ্ছে। কথা বলেন? তাহলে আগের সরকারকে আমরা তাড়ালাম চাঁদাবাজি করার কারণে, আগের সরকারকে তাড়ালাম টেন্ডারবাজি করার কারণে, আগের সরকারকে টানাইছি সন্ত্রাসী কাজ করার কারণে, আগের সরকারকে টানাইছি ভোট চুরি করার অপরাধে। এখনো যদি সেই দল জামাত ইসলাম করে, তাহলে ওদের তাড়াই লাভ কি? এদের চাইতে ওরা ভালো ছিল। কথা বোঝেন? আমার কথা বোঝেন তো? আমার কথা বোঝেন তো? সুতরাং জামাত বিএনপি এখনো ক্ষমতায় যায় নাই, তার আগে যদি চাঁদাবাজি শুরু হয়, আল্লাহ না জানে ক্ষমতায় যাবার পরে লুঙ্গি খুলে নেয় কিনা। কিছু লোকের খারাপ লাগবে, চোরের মন পুলুস পুলুস, চোরের মন। যতই কথা বলি, জামাত ইসলাম ভালোই জানে জামান নেতা কর্মীরা চাঁদাবাজের সঙ্গে জড়িত নয়। এ কথা 100 বার জামাত ইসলাম বলতে পারে। কথা বলে ঠিক তবে ঠিক। তবে দুই একজন যে নেই তা বলবো না, দুধি ধোয়া না তোমরা। দুই একজন থাকতেই পারে। কথা বলেন ঠিক না বে ঠিক? বিএনপি নির্যাতিত একটা দল, এতগুলো মামলার আসামি, তারেক জিয়া খালেদা জিয়া সহ বিভিন্ন মামলার আসামি। এই এলাকায় যত বিএনপি নেতা আছে প্রায় সব মামলার আসামি। কথা বলে ঠিক না বে ঠিক? তারাও হাজারো চেষ্টা করছে যে চাঁদাবাজি, লুণ্ঠনকারী, ধর্ষণকারী, বদমাইশদেরকে কন্ট্রোল করার জন্য তাড়াতাড়ি একটা পরিবেশ তৈরি হোক, এটা আমরাও চাই। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য সিনিয়র নেতাদের সবচেয়ে বেশি দায়িত্ব পালন করতে হবে। কারণ চাঁদাবাজি, টেন্ডারবাজি যদি চলে, তাহলে আগের সরকারের পরে মানুষের যে আস্থা ছিল না, আপনার আমি যদি এই কাজ করি, তাহলে আপনার আমার পরে আস্থা চলে যাবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি কোরআনের দলের লোক, তুমি মানুষকে কোন দিকে ডাকবা? সবাই মিলে বলেন কোন দিকে ডাকবা? তাহলে 1 নম্বর দায়িত্ব, তুমি স্কুলের ছাত্র হয়েছে, তুমি মানুষকে ভালোর দিকে ডাকবা। 2 নম্বর সৎ কাজের আদেশ করবা। 3 নম্বর অসৎ কাজের নিষেধ করবা। আর আল্লাহর পরে পুরোপুরি ঈমান আনবা। আল্লাহ বললেন তোমরাই হলে সফলকার। তাহলে আমি কোরআনের দলের ভিতরে ঢুকে গেছি না যাইনি?
কোরআনের দলের ভিতরে আমি ঢুকে পড়েছি। এবার কোরআন আপনার কাছে আমার কাছে দাবি করবে 6টা। মনে থাকবে এতগুলো কথা আপনাদের? আবার প্রথম থেকে একটু রিসার্চ করি, প্রথম আবার যাই, লাস্টে আবার সবাই শুনবো সবগুলো। আচ্ছা আচ্ছা, সবগুলো শুনবো। এই 6টা বলি শেষ, আর মাত্র 6টা কথা বলবো। ইতিমধ্যে বলেছি দল করতে গেলে কয়টা লাগলো? 4টা। তারপরে বলেছি কালেমার অর্থ কয়টা? 4টা। এবার বলতেছি কালেমার অর্থ বুঝে আমরা কোরআনে ঢুকলাম। আমি কোরআনের ক্লাসের ছাত্র, এখানে দাড়ি কাটা দাড়ি চাচার কোনো ব্যাপার নেই, এখানে হিন্দু মুসলমানের কোনো ব্যাপার নেই, আওয়ামী লীগ বিএনপির কোনো ব্যাপার নেই, নারী পুরুষের কোনো ব্যাপার নেই। আপনি দলে ঢুকে পড়েছেন, আপনাকে কাজ করতে হবে 6টা। কয়টা? 6টা। এ 6টা কাজ আমার নয়, এ 6টা কাজ হচ্ছে কোরআনের দাবি। কোরআন বলতেছে আমি নাজিল হলাম রমজান মাসে, আর কয়দিন পরে রোজা? 2-3 দিন 4 দিন পরে রোজা। কোরআন বলতেছে আমি রোজার মাসে নাজিল হলাম, তোমাদের কাছে 6টা দাবি নিয়ে এসেছি। কয়টা দাবি নিয়ে এসেছি? আপনারা আমার কাছে এখানে আসছেন, আমার কাছে আপনাদের দাবি আপনারা কি শুনবেন? কোরআন। আর কমিটির দাবি হুজুর কোরআনও বলবেন, কিছু টাকা। এটা কমিটির দাবি না? তাহলে কমিটির দাবি আপনি কোরআনও বলবেন, মানুষের কাছে কিছু টাকা তুলবেন, এটা কমিটির দাবি। আর আমার দাবি আমি কোরআন বলবো, আপনারা শুনবেন। তাহলে এখানে 3-4 গ্রুপের 3-4টে দাবি। কথা বলেন ঠিক না বে ঠিক? কোরআন এখানে এসেছে, কোরআন এখানে এসেছে, কোরআনের কয়েকটা দাবি আছে। আমার দয়া করে ভুল বোঝাবুঝির দরকার নেই। কোরআনের 1 নম্বর দাবি আমাকে পড়ো। কোরআনের 1ম নম্বর দাবি কি? এই কথা বলেন, কোরআনের 1ম নম্বর দাবি কি? এবার বলুন তো সর্বপ্রথম কোরআনের আয়াত নাজিল হলো, সেই আয়াতটা কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। কোরআন বলল আমাকে পড়ো, আমাকেই পড়ো, আমাকেই পড়ো, আমাকেই পড়ো। পড়ো শুধু পড়ো, যে পড়ে সেই বড়। জানার জন্যে পড়ো, মানার জন্যে পড়ো, পড়ো শুধুই পড়ো। তাহলে কোরআনের 1 নম্বর দাবি হলো পড়তে হবে। কি করতে হবে? এবার আমি বলি শুধু পড়লে হবে না, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, সহি করে পড়তে হবে। বাংলাদেশ জামাত ইসলামী কোরআন পড়ার বিধান বাংলাদেশ জামাত ইসলামী আছে না নাই? শিবিরি যারা দায়িত্ব পালন করে তাদের ভিতরে কোরআন পড়ার কথা আছে না নাই? ও ভাইরা, এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী একটা ব্যতিক্রম দল, তারা চেষ্টা করছে জাতিরে কোরআনওয়ালা বানানোর জন্য।